রেলপথে ঈদযাত্রার চতুর্থ দিনে ভিড় বাড়ছে স্টেশনে। সকালের থেকে প্রতিটি ট্রেনেই দেখা গেছে ভিড়। এ নিয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী। কমলাপুর রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের অন্যতম একটি ট্রেন, একতা এক্সপ্রেস। ট্রেনটি সময় মতো এসে দাঁড়িয়েছে, যাত্রীরাও কিন্তু উঠে বসেছে। এর মানে ট্রেনটি 10টা 15 মিনিট এখান থেকে ছাড়ার কথা আছে এবং ট্রেনটি সময় মতো ছাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। অর্থাৎ সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যতগুলো ট্রেন ছেড়ে গেছে তার সব কয়টি কিন্তু এখান থেকে যথাসময়ে ছেড়ে গেছে। কোনো শিডিউল বিপর্যয়, কোনো খবর আমরা সকাল থেকে এখন পর্যন্ত পাইনি। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে তুলনামূলক কিছুটা ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়লেও পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে কিন্তু খানিকটা স্বস্তির যাত্রা বলা চলে। সেই যাত্রী মানে এবারের যেই যাত্রা তা কিন্তু অনেকটা স্বস্তির এবং আরামদায়ক। অর্থাৎ প্রতিটি ট্রেনই ছেড়ে গেছে যথাসময়ে। ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় ছিল না, নেই ধাক্কাধাক্কি মারামারি কিংবা হচ্ছে যে ট্রেনে ওঠার সেই চিরাচরিত যে চিত্র আমরা দেখি ঈদগুলোতে, সেই রকম কিন্তু এখনও নেই। আগামীকাল থেকে সরকারি ছুটি শুরু হলেও রেলের যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে আজকে সোমবার দুপুরের পর থেকে হয়তো ট্রেনগুলোতে ভিড় প্রচুর পরিমাণে বাড়তে পারে। এই মুহূর্তে কিন্তু কমলাপুর রেল স্টেশনে বলা চলে ঈদের যে চিত্র তা কিছুটা ব্যতিক্রম চিত্র রয়েছে। আজকে থেকে যুক্ত হচ্ছে 3 জোড়া ঈদ স্পেশাল ট্রেন এবং এই 3 জোড়া ঈদ স্পেশাল ট্রেন সহ মোট 44টি আন্তনগর ট্রেন যাত্রী বোঝাই করে দেশের বিভিন্ন প্রান্তে যাত্রী নিয়ে এখান থেকে রওনা করবে এবং তারা হচ্ছে যে যথাসময়ে ছেড়ে যাবে বলেই কর্তৃপক্ষ আসলে আশা করছে। আমরা দেখেছি যে বিশেষ করে ঈদের সময় হলে কি হয় সেটি হচ্ছে যে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে, গাদাগাদি থাকে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে। কিন্তু এবার উত্তরবঙ্গের ট্রেনগুলোতে এখন পর্যন্ত তুলনামূলক যাত্রী চাপ কিছুটা কম রয়েছে। আমরা একটি ট্রেনের ভেতরের চিত্র যদি দেখাতে চাই যে ভেতরে আসলে কি অবস্থা, তাহলে পরে হচ্ছে যে বোঝা যাবে যে ট্রেনের যাত্রী আসলে খুব বেশি উপচে পড়া ভিড়, গাদাগাদি, ঠাসাঠাসি এবং যেই ধরনের পরিবেশ আসলে হয়ে থাকে কিছুটা স্বস্তির, কিছুটা আরামদায়ক। যাত্রীরা সময় মতো ট্রেন ছেড়ে যাচ্ছে, যাত্রীরা স্টেশনে এসেছেন, টিকিট নিয়ে তারা একেবারে ট্রেনের সিট পর্যন্ত তারা পৌঁছাতে পেরেছেন, সেখানে তারা গিয়ে বসছেন এবং হচ্ছে যে প্রতিটা ট্রেনই যেহেতু সময় মতো ছেড়ে গেছে, সুতরাং রেলপথের যাত্রীদের এখন পর্যন্ত যাত্রা কিন্তু বেশ স্বস্তির এবং আরামদায়ক। সকাল থেকে যতগুলো ট্রেনই ছেড়ে গেছে প্রতিটি ট্রেন এখানে সময় মেনে যথাসময়ে এখান থেকে ছেড়েছে। বাকি ট্রেনগুলোও যাতে আজকে সারাদিন শিডিউল বিপর্যয় না ঘটে সেই প্রচেষ্টা রেলের রয়েছে। বিশেষ করে পূর্বাঞ্চলের ইঞ্জিন সংকটের কারণে আসলে ধারণা করা হচ্ছিল বা শঙ্কা করা হচ্ছিল ঈদ যাত্রাকে কিছুটা বিলম্ব হতে পারে। সেদিক থেকে এখন পর্যন্ত রেলপথে যাত্রীদের অভিজ্ঞতা কিন্তু স্বস্তিদায়ক। আজকে 3টি ঈদ স্পেশাল ট্রেন সহ মোট 44টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী বোঝাই করে এখান থেকে ছেড়ে যাবে। দুপুরের পর থেকে ভিড় বাড়বে কমলাপুরে। রেলপথের যাত্রীদের উপচে পড়া ভিড় হবে বলে এই সংশ্লিষ্ট যে রেল কর্মকর্তারা আছে তারা আসলে জানাচ্ছেন। এখন পর্যন্ত স্বস্তিদায়ক ঈদ যাত্রা রেলপথের। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।